আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ফাহিম কুশিঘাটা চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে শুরুতে আমি কেটে নিচ্ছি একটি ড্রাগন, আর সকলকেই ড্রাগন ফল খাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সকলে চলে আসেন, এক পিস করে খেয়ে যাবেন। মজা করে নিলাম। যে ড্রাগনটা আমার খুব পছন্দ না, তবে খায়, অনেক পুষ্টিকর। আর ছেলেটার আমার খুব পছন্দ। মেয়েটার জন্য কিনছি, যে ছেলে খাবে মেয়েও খাবে, যেহেতু অনেক পুষ্টিকর। কিন্তু মেয়েটা মুখে দেয় না, হাতে পায়ে আর রং লাগায়, মনে করে এটা সাজার জিনিস, লাল হয় তার জন্য। তো ছেলেটা অলরেডি কালকে 3টা খেয়ে ফেলছে, আরেকটা আজকে কেটে দিলাম, আরেকটা আছে। যাই হোক, এটি কিন্তু চোখে শান্তি, চোখে দেখলে অনেক ভালো লাগে। আর আজকে আমার ভিডিওতে বলে দেব আমি কিভাবে শাক সংরক্ষণ করি। অনেক শাক, আপনাদের ভাইয়া অনেক শাক নিয়ে আসলে কিভাবে আমি রেখে দিই সেটা বলবো, আর কিভাবে আমি শাক ভাজি করি। আর সাথে আমি আমার সবজি বাগান থেকে তুলে যে পেঁপে দিয়ে ইলিশ মাছ রান্না করছি, এই রেসিপিটাও আমি এখানে দিয়েছি, অবশ্যই দেখে নেবেন সম্পূর্ণটাই। আর আমার একটাই অনুরোধ, আমার এই ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন। আপুরা, ভালোবাসার আপুরা ভাইরা যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পুরো ভিডিওটি জুড়ে থাকার অনুরোধ রইল। আসলে আমরা মেয়েরা সংসারের কাজ সামলাতে এই যে যারা আমরা ভিডিও করি, ভিডিও বানাই এবং লাইভ করি, তারা কিন্তু মোটেও সময় পায় না ভিডিও বানানোর জন্য। তবে ভিডিও ছাড়তেই হবে আমাদের। ভিডিও না ছাড়লে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। দেখেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমি আমার বাগানে চলে আসলাম। এই মরিচ গাছগুলো শুধু যখনই আমি বাহির হই হিজাব পরে, তখনই এগুলো আগে দেখি, অনেক শান্তি লাগে, মনটা জড়িয়ে যায়। আর আপনাদের ভাইয়ার খুব পছন্দ পেঁপে দিয়ে ইলিশ মাছ খেতে চাই, কিন্তু আমার এতটা পছন্দ না পেঁপে তরকারি, ভালো লাগে না খাইতে। যাই হোক, স্বামী যেহেতু পছন্দ করে, রান্না করতে হবে। 2টো পেঁপে নিয়ে নিলাম, 2টো পেঁপে, একটু আলু দেব, তারপর ইলিশ মাছ ঝোল করে রান্না করব, দেখা যাক কেমন লাগে। আর এখানে আদা লাগিয়েছি, আর যে মুরগির খোয়ারের উপরে, খোপি বলি, আর যাই হোক, খোপির উপরে যে বেগুনের চারা, তারপর মরিচের চারা অনেক লাগাইছি। অবশ্য মরিচ যদি না কিনি তবুও চলবে, যে বালতির উপরে লাগাইছি। আর যারা আপুরা বাসায় থাকে, তারা বারান্দায় লাগায়, তারাও কিন্তু সবজি লাগায়। অনেক আপুরা আমি দেখছি, অনেক আপুর ভিডিওতে খুব সবজি, লাউ এরাও চাষ করে। এই যে ইলিশটা এতটা বড় না, তো যেমন সামর্থ্য তেমনি কিনেছি। এমন ইলিশই ভালো লাগে, মজা আছে আর কি। সে তরকারিটা অনেক স্বাদ হয়েছিল, যেহেতু পেঁপে খাই না, তবুও ভালো করে ভালোবেসে রান্না করছি, যে স্বামী খাবে, সাথে আমিও খাবো। বাচ্চা তো খায় না, ইলিশ অ্যালার্জি, ছোটো বাচ্চাও খায় না ইলিশ, বড় বাচ্চাও ইলিশ খায় না। আমরা দুজনে খাই, যেহেতু একটাই হয়ে যায়, মাঝারি সাইজের ইলিশ। এই যে যেমন রান্না করি, আমার রান্না এমনই, হয়তো আপুদের রান্না ভিন্ন রকম হতে পারে। সব মশলা একত্রে বাটির ভিতরে ঢেলে যে একসাথে কষিয়ে নিব। আর মাছটা অনেকে উপরে দেয়, কিন্তু আমি মাছটা কষায় নিলে অনেক ভালো লাগে আমার কাছে। আর কষানির পরে আমি উঠাই না, এটা একটা টেকনিক, এটা মাছ ভাঙবেও না। আর তরকারিতে অনেক স্যান্ট হবে মাছ না উঠালে। আপনি এমন রান্না করে দেখবেন যে মাছের যে গ্রানটা, সেটা সম্পূর্ণ আর কি ফ্লেভারটা থাকে। এভাবে রান্না করার চেষ্টা করবেন আপনারা। যে মাছ উঠাবেন না, যে কষানোর উপরে যে উঠিয়ে ফেলে ভেঙে যাবে বলে, কিন্তু ভাঙবে না, মোটেও ভাঙবে না। অনেক তরকারি যদি ফ্যামিলি বড় হয় তবে উঠিয়ে নেবেন মাছ, কিন্তু ছোটো ফ্যামিলিতে তো আমরা 2জন খাবো, দুপুরে আর রাত্রে। সাথে শাক ভাজি করে নেব। যে মাছটা কষানো হইতে থাকুক। আর 1 গাদি শাক নিয়েছে আপনার ভাই, 3 তার, এখানে 3 তার 10 টাকায় পেয়েছি জামালপুরে। একটা লোক আছে, একটা আঙ্কেল, ভাইয়াকে শাক একদিন শাক দিয়ে যায়, 10 টাকা করে, 3 তারই 10 টাকা।
শহরে হয়তো অনেক দাম, 3-4 তার 20 টাকা করে, 2 তার 3 তার। এই শাকগুলিকে ধুয়ে আমি যে লবণ দিয়ে ছিটা দিয়ে একটু সময় রেখে দেবো যাতে এই শাকগুলো মেলানোর পর আমি করতে পারি, ভালোভাবে নাড়াচাড়া দিতে পারি। সেই সাথে আমি যে পেঁপেগুলো ভাপ দিয়ে দিই, অবশ্যই পেঁপেগুলো ভাপ দিতে হবে হালকা করে, যে পেঁপের কষ আছে কিন্তু ওই কষটা চলে যাবে। পেঁপেগুলো একটু কষিয়ে নেব। মাছ এক সাইডে দিলাম, মাছ ওই দিক কোনো নাড়াচাড়ি দেবো না, যে এক সাইডে তরকারি দিয়েছি সেই এক সাইডে নাড়াচাড়া দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন দেখেন শাকটা অনেকটা কমে গেছে জাল হওয়ার কারণে, আর শাকটা যেভাবে সবুজ থাকবে। শাকগুলোকে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে তারপর অর্ধেকটা উঠিয়ে রাখবো, অর্ধেকটাতে পানি ঝরিয়ে নিব। একটু শাক মিলে যাওয়ার পর একটু কমার পর বাটিতে উঠিয়ে নিব, কারণ যেহেতু একদিন পর খেতে হবে। আজকে যদি এভাবে ভাপ দেওয়া হয়, ফ্রিজে রাখা হয়, তারপরে দিন একটু ভাজি করে ফেলতে হবে। যে শাকগুলোকে একটু পানি ঝরিয়ে নিলাম, একটু পানি থাকলে সমস্যা নাই, যেহেতু কালকেই আবার ভেজে নিব। এই শাকগুলো কিন্তু সবুজে আছে আমার। এই যে একটু মিলিয়ে যাওয়ার পরে আমি পানি কমিয়ে নিচ্ছি শাকগুলোতে। আর আমি যেভাবে শাক ভাজি করি, কাঁচামরিচ 3টা দিয়ে ওটা দিইনি, বাচ্চা যেহেতু খাবে, আমার মেয়েটা অনেক শাক করে। কাঁচামরিচ আর পেঁয়াজকে এভাবে যে পানি শুকনোর জন্য আমরা নাড়াচাড়া দিই, পানি শুকানোর জন্য, কিন্তু সবাই এমনিতে নাড়াচাড়া দিই, তো এমনিতে না দিয়ে এভাবে দিয়ে আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। বাপের বাড়ি শিখিনি, কিন্তু এমনভাবে শাক ভাজি করতো, তাই শাশুড়ির ঐতিহ্যটা রাখছি যে না, শাক ভাজি করলে যে পেঁয়াজটা কেমন লাগে মুখে আর কি মজা হয়। এভাবে আপনারা করে ট্রাই করেন, যেহেতু আপনাদের যেভাবে খুশি সেভাবে করতে পারেন, এভাবে করলে খুব ভালো লাগবে আর কি। যে শাকগুলোকে আমি এভাবে ঝরঝরা পানি শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর যে ভাত ভিতরে একটু জায়গা করে নিয়ে শাকটা অনেকে নামিয়ে রাখি, নামালাম না। আর যেহেতু বাচ্চা দুষ্টুমি করছে, সেই সাথে ভিডিও করছি, বাচ্চা দেখছি, আবার রান্নাও করছি। আসলে কষ্ট করে আমাদের, আমরা যারা ইউটিউবার আছি, সকল আপুরা বাচ্চা আছে, অনেক দুষ্ট করে, মেয়ে বাচ্চাই হোক ছেলে ভাই হোক, বাচ্চা সামনে ইউটিউব মনে হয় চাকরির চেয়ে কষ্টকর। যাই সকলের পাশে থেকে যেন এগিয়ে যেতে, এটাই। এই শাকে পানি জড়িয়ে ওই শাকগুলোকে ফ্রিজে ঠান্ডা হলে ফ্রিজ দিতে হবে। যে রসুন পেঁয়াজ যখন বাদামি কালার হয়ে যাবে, যে শাকগুলোকে করে নিলাম, ঝরঝর করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিতে হবে। এরকম করে শাক করে খাইলে অনেক ভালো লাগে। যাই অনেক কথা বললাম এই ভিডিওর মধ্যে, আপনাদের আমার কোনো কথা খারাপ লাগে অবশ্যই কমেন্টে দেখবেন। ভিডিওতে একটি লাইক শেয়ার করেন, ভিডিওটি কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আমি শাক সংরক্ষণ করে অনেক আনলে তো আপনারা শাক নিয়ে যে অর্ধেক কেটে বেছে রাখবেন, এটা ভুল করবেন না। যেহেতু কুমড়ি শাক অন্য শাকই এভাবে ভাব রাখলে মানে 1-1.5 দিন থাকবে, তাড়াতাড়ি ফেলতে হবে। যেভাবে আমি সংরক্ষণ করে এটা দেখালাম। এই যে সাথে আবার যে ইলিশ মাছ দেখেন একটা ভাঙিনার যেরকম আছে, আস্তে আস্তে নাড়াচাড়া দিয়েছি। আর ভিডিওতে